নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের হোপ করে তোমরা ভালো আছো। আমরা তো অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা প্ল্যান্টের হচ্ছে ফুড কিভাবে দেই। আমরা এই বোতলটার মধ্যে কলার খোসা, তারপর পেঁয়াজের খোসা দিয়ে ভিজিয়ে রেখেছি 7 দিন। এখন এটা রেডি হয়ে গেছে। আমরা বালতিতে রেখেছিলাম কিন্তু অনেক বেশি গন্ধ আসছিল, যার কারণে আবার বোতলে এভাবে দিয়ে রেখেছি। এখন এটা আমরা ফ্রেশ জলের সাথে মিক্সড করব। যে কালারটা দেখুন ইয়েলিশ হয়েছে, আবার একটু ব্রাউন ব্রাউনও হয়েছে। এখন আমরা এর মধ্যে ঢালতেছি। এটা অরেঞ্জ জুসের মতো লাগে। এখন আমরা এর সাথে অর্ধেক না 3 ভাগের 1 ভাগ দিয়েছি কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল, আর বাকি 2 ভাগ দিচ্ছি ফ্রেশ জল। এটা মিক্সড করে এখন আমরা গাছে দিব। দেখাই, এটা আমাদের জুকিনি গাছটাতে ফুল আসা শুরু করেছে। তো এখন গাছের খাবারের প্রয়োজন, এজন্য আমরা তরল সারটা তৈরি করেছি। এখন এটা আমরা গাছে দিয়ে দিব। এপাশে যে বিনসের গাছ আছে এটাতেও দিয়ে দিব। এপাশে একটা করলার গাছ হচ্ছে, এটাতেও দিয়ে দিচ্ছি। গতকালকে আমরা ঘরে তৈরি জৈব কীটনাশক স্প্রে করেছিলাম, এজন্য পোকাগুলো যে মরে গেছে। তো আপনাদের এরপর একটা ভিডিও দিব আমরা কিভাবে এটা তৈরি করি। দেখাই একটা ফুলকপি, এটা আমি আগেই দিয়েছিলাম, যেটা আমার ঘরে গাছ করেছিলাম। তো সেটা অনেক বড় হয়ে গেছে এখানে দেওয়ার পরে। এপাশে আরেকটা পট, এটাতেও দেখুন কত সুন্দর হয়েছে, এটাতেও ফুল আসা শুরু করেছে। তো আমি আজকে আমার বাগানের সব গাছগুলোতে এই খাবারটা দিয়ে দিব। এটা আপনারা ফেলে দেওয়া পেঁয়াজের খোসা, রসুনের খোসা এবং কলার খোসা একসাথে মিক্সড করে বানাতে পারেন। এটা গাছের জন্য খুবই ভালো। তারপর এই পাশে আরেকটি গাছ হয়েছে, সবগুলো গাছেই ফুল আসা শুরু করেছে। এটা পাশে একটা লেটুস। তো আমি আজকে সব গাছগুলোতেই খাবারটা দিয়ে দিচ্ছি। এগুলো আমার টবে করেছি, এছাড়া মাটিতে যে গাছগুলো দিয়েছি সেগুলোতেও আজকে দিয়ে দিব। যেগুলো মাটিতে দিয়েছি এগুলোতে অনেক ছোট ছোট গাছেই ফল আসা শুরু করে। এটা মিষ্টি কুমড়ার গাছ, এটাতে এখনো ফুল ফল কিছুই আসবে না, কারণ এটা একটু সময় লাগে। কিন্তু জুকিনিগুলোতে তাড়াতাড়ি ফুল ফল চলে এসছে। এগুলো মাটিতে দিয়েছি, এগুলো বাগানে সরাসরি বীজ থেকে করছি এবং এটা একটু পরে দিয়েছি জন্য ছোট ছোট মাত্র উঠছে। তবে আমি সব গাছগুলোতে এটা দিয়ে দিব। খাবারটা দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি হেলদি হয়ে উঠবে। তো আপনারা চাইলে এইভাবে ঘরে তৈরি করে গাছে খাবার এভাবে দিতে পারবেন। দেখবেন যে আপনার গাছ হেলদিও থাকবে এবং খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে ফল পাবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত।